আমরা এখানে লেনোভোর একটি বোর্ড দেখতে পাচ্ছি। তো বোর্ডটির প্রবলেম হচ্ছে বোর্ডটি নো পাওয়ার অবস্থায় আছে। তো এখানে আমরা প্রথমে ডিসি পাওয়ারটি লাগাইছি। পাওয়ারটি লাগানোর পরে ডিসি মিটারে আমরা দেখি 49 আমরা অন করার সাথে সাথে ডাইরেক্টলি 49-এ চলে যায়। তো প্রাথমিক অবস্থায় হচ্ছে যে আমরা বোর্ডটিকে একেবারে ফিজিক্যালি আমরা বোর্ডটিকে চেক করব। চেক করার পরে দেন আদার্স অপশনে যাব। তো প্রথমত বোর্ডটির উপরে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোটেকশন পেপার আছে। সেই প্রোটেকশন পেপারটার মধ্যে নিচে প্রচুর পিঁপড়া জমে আছে। তো পিঁপড়া যেহেতু বিদ্যুৎ পরিবাহী, সেক্ষেত্রে এটা শর্ট করতে পারে, বোর্ডটাকে শর্ট করে দিতে পারে। অনেক পিঁপড়া আছে বোর্ডে। আমরা প্রোটেকশন পেপারটা তুলে নিচ্ছি। ধীরে ধীরে প্রোটেকশন পেপারটা আমরা তুলে নিচ্ছি। ছিঁড়ে গেছে, সমস্যা নাই। সাবধানে খুলতে হবে যাতে কোনো কম্পোনেন্ট আবার নষ্ট না হয়ে যায়। পেপারটা এই পাশেও চলে আসছে। ওকে, তো এখানে দেখেন, খুব ভালো করে দেখলে বোঝা যাবে যে এখানে প্রচুর পিঁপড়া আছে। পিঁপড়াগুলা কিন্তু এই ধরনের মাদারবোর্ড প্রবলেম করার জন্য দায়ী থাকে। ওকে, দেন আমরা একটু ভালো করে অবজারভেশন করব বোর্ডটিকে, যে বোর্ডটিতে কোনো পোড়া আছে কিনা বা কোনো প্রকার জংকার ধরা আছে কিনা। ওই পাশে নাই, এই পাশে, এই পাশেও আমরা তেমন কোনো প্রকার ফিজিক্যাল কন্ডিশন আমরা ভালোই দেখতে পাচ্ছি অবশ্য। এই পাশেও আছে, পেপারের নিচে পিঁপড়া। তেমন কোনো সমস্যা নাই, কারণ সার্কিট নাই এর পিছনে। একটু ধুলাবালি আছে, এটা ক্লিন করে নেই। এটার বায়োস ব্যাটারিটা বিল্ট ইন। তো বায়োস ব্যাটারিটা আমরা চেক করে নিব যে বায়োস ব্যাটারিতে পর্যাপ্ত ভোল্টেজ আছে কিনা। ভোল্টেজ মোডে দিয়ে আমরা এটা দেখব। পজিটিভে ভোল্টেজ 2.26, যেখানে 3.3 থাকার কথা সেখানে 2.26 আছে। ভোল্টেজটা অনেক কম। ওকে, 26, যেখানে 2.8 মিনিমাম থাকার কথা সেখানে 2.26 আছে এবং পাওয়ার অন হচ্ছে না। এগেইন পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের 49 উঠে যায়। 49 মানে হচ্ছে যে বোর্ডে শর্ট আছে। ওকে, বোর্ডে শর্ট আছে। বোর্ডের শর্টটা কই? 49। বোর্ডের শর্ট হচ্ছে আইও অথবা স্ট্যান্ড বাই সেকশনে শর্ট। 49 এর মানে হচ্ছে আইও বা স্ট্যান্ড বাই সেকশনে প্রবলেম আছে। আমরা দেখি যে 19 ভোল্ট প্রবেশ করে কিনা বোর্ডের মধ্যে 19 ভোল্ট প্রবেশ করতেছে কিনা
সেটা আমাদের একটা চেকের বিষয়। নাইনটিন ভোল্ট সিএলআর এ আমরা 19 ভোল্ট চেক করি। সিএলআর কোনটা সেটাও দেখতে হবে। সিএলআর 19 ভোল্ট ওকে, ফিউজেও 19 ভোল্ট ওকে। তারপরে হচ্ছে ফার্স্ট মসফেট 19 ভোল্ট ওকে, সোর্স 19 ভোল্ট ওকে, বাট সিএলআর এ আমরা 19 ভোল্ট পাচ্ছি না। সিএলআর এ 19 ভোল্ট পাচ্ছি না। কয়েলেও 19 ভোল্ট আছে। তো এখানে ফার্স্ট মসফেটে আমাদের 19 ভোল্ট পাস হচ্ছে। সোর্স সরি, সোর্সে 19 ভোল্ট, গেটেও 19 ভোল্ট, আউটপুটেও 19 ভোল্ট, সিএলআর 0 এবং আদার্স যে 19 ভোল্ট সেকশন আছে সেইখানেও ভোল্টেজ 0। সো 19 ভোল্ট পাস হচ্ছে না সম্ভবত, কিন্তু 19 ভোল্ট পাস না হলে আমাদের এখানে এত অ্যাম্পিয়ার ওঠে কোত্থেকে সেটাও তো একটা জানার বিষয়। 49 অ্যাম্পিয়ার উঠা আছে। নাকি পেনে ফরম্যাট দেন? কি সমস্যা? আমাদের আমি মানে পেনটা ইউজ করব না, ফরম্যাট দিও, ফরম্যাট দিতেছি না। ফরম্যাট হচ্ছে না, না হচ্ছে না। বের কর। বসেন। সো 19 ভোল্ট কিন্তু পাস হচ্ছেই না। কোনো ডাটা নাই তো? কোনো ডাটা নাই না? PQ27 আর হচ্ছে PQ34, U19, PU10। এখানে জাস্ট একটা সিএলআর ওকে। আমরা সিএলআর এর ডায়োড মোডে সিএলআর এর
সিএলআর এ দেখেন একবারে 0 দেখাচ্ছে। ওকে, তার মানে হচ্ছে যে 19 ভোল্ট শর্ট। সিএলআর এ যেহেতু আমাদের 0 দেখাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে 19 ভোল্ট শর্ট। ওকে, 19 ভোল্ট পাস হচ্ছে না। তো আমরা 19 ভোল্টে একটা ভোল্টেজ ইনজেক্ট করব। ইনজেক্ট করার পরে দেখব যে আমাদের ভোল্টেজটা কতটুক। 3 ভোল্ট দিলাম। আমাদের এখানে একটা গ্রাউন্ড দিয়ে দিলাম এবং এখানে আমরা 19 ভোল্ট ইনজেক্ট করব এখন। নাইনটিন ভোল্ট ইনজেক্ট করার সাথে সাথে একটা জায়গা থেকে ধোঁয়া বের হওয়া শুরু করছে। এখান থেকে কোথাও একটা জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে। তো এই ক্যাপাসিটরটা, এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর হিট হচ্ছে এবং এখান থেকে ধোঁয়া বের হচ্ছে। দেখেন দেখা যায় কিনা। তো এই ক্যাপাসিটরটা শর্ট আছে, আমরা এই ক্যাপাসিটরটাকে রিমুভ করে দিব। ওকে, তো এক্ষেত্রে ক্যাপাসিটরটি শর্ট আছে কিনা সেটা আমরা একটু দেখে নেই। আমরা বাজার মোডে দিয়ে সেটাকে বাজার মোডে শব্দ হচ্ছে না, বাট আমরা সিএলআর এর শর্ট কিন্তু চলে গেছে। ওকে, তো যেহেতু এটা একেবারে সম্ভবত পুড়ে গেছে, এই জন্য আর শব্দ করতেছে না। এটা ইন্টারনালি একেবারে পুড়ে গেছে বিদায় সাউন্ড করতেছে না, বাট এটা শর্ট। ডায়োড মোডে অনলি 21 এটার ইয়া হচ্ছে রিডিং। এখানে যদি আমরা দেখি অনলি ডায়োড মোডে এটা রিডিং অনলি 20। ওকে, সো আমাদের এই ক্যাপাসিটরটি নষ্ট আর আমাদের সিএলআর এ কিন্তু ইম্পিডেন্স চলে আসছে, আগের মতো 0 নাই। সো আমরা একটা ক্যাপাসিটর এখান থেকে রিপ্লেস করে দিব। সরাসরি এটা কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর সেটা আমরা জানি না, বাট আমরা একটা ক্যাপাসিটর এখান থেকে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, রিপ্লেস হয়ে গেছে। এখন আমরা ভোল্টেজ 20 তে রেখে তারপরে পাওয়ারটা দিব, দেখি আমাদের পাওয়ার সলভ হয়েছে কিনা।
দেখেন এখন কিন্তু আমাদের ডিসি রিডিংটা আগে ছিল 49, এখন কিন্তু 14-16তে চলে আসছে এবং আমাদের পাওয়ারও চলে আসছে। ওকে, ফুললি পাওয়ার রান। আমরা ডিসপ্লে দেখতে পারি কিবোর্ডে। দেখেন আমাদের ডিসপ্লে কিন্তু চলে আসছে। ওকে, থ্যাংক ইউ।